আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্রদের অবদান ভুলে গেলে চলবে না। 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা যদি স্বৈরাচার সরকারের পতন না করা যেত, তাহলে দীর্ঘদিন অন্ধকার কারাগারে বাকরুদ্ধ হয়ে থাকা বেগম জিয়া তাকে মুক্ত করা কখনোই সম্ভব ছিল না। বিদেশে চিকিৎসা নেওয়া তো দূরের কথা, দীর্ঘদিন তো দেখেছেন রাজনৈতিকভাবে কত কি হয়েছে, কিন্তু কখনোই বেগম জিয়াকে মুক্ত করা যায়নি। সেটা কিন্তু সম্ভব হয়েছে শুধু এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। দীর্ঘদিন পিলখানা হত্যাকাণ্ডের সেই নারকীয় ধ্বংসযজ্ঞের মিথ্যা মামলায় অসংখ্য যারা অনেকেই মুক্ত হয়েছে, যা আপনারা দেখেছেন, যাদেরকে বিনা দোষী বিনা অপরাধী, যাদের জীবন থেকে দীর্ঘ 16টি বছর কেড়ে নিয়েছে ওই জালিম সরকার, তাদেরকে এই বাংলার আলো বাতাসে মুক্ত করে দেওয়া কখনোই সম্ভব ছিল না। সেটিও কিন্তু সম্ভব হয়েছে শুধু এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমেই। অনেক কিছুই আগে সীমান্তে চোখ রাঙানো তো দূরের কথা, প্রতিবাদ করারও কোনো মানুষ ছিল না। আর বর্তমানে তা অবশ্যই দেখতে পাচ্ছেন, ওরা কত ধরনের রাজনীতি, কত ধরনের নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু পাল্টা অ্যাকশন ঠিকই হচ্ছে। ওদের ইটের বদলে আমরা পাটকেল ঠিকই মারতে পারছি। এটাও কিন্তু সম্ভব হয়েছে সেই ছাত্র জনতার আন্দোলন সফল হওয়ার কারণেই। আজ দ্রব্যমূল্য বলেন, বাজার সিন্ডিকেট বলেন, সকল কিছু ব্যাপারেই কিন্তু এই স্বাধীনতার সুফল বাংলার জনগণ ভোগ করতে পারছে। এই জন্যেই এই পবিত্র রমজান মাসেও অনেক পণ্যদ্রব্য একদম নিম্ন দামে সাধারণ মানুষ তথা মধ্যবিত্তদের নাগালের মধ্যেই রয়েছে। এ নিয়ে কারো কোনো অসন্তুষ্ট নেই। এগুলো কিন্তু সম্ভব হয়েছে এই ছাত্র জনতা তথা বিপ্লবী জনগণ, তারা সোচ্চার হওয়ার কারণেই, এবং স্বাধীনভাবে কথা বলতে পারা, স্বাধীনভাবে তা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আজ সেটার সাহস জুগিয়েছে। আর তার জন্যই ওই সিন্ডিকেটধারীরা আজ নানান ধরনের বাহানা করে এই দেশের ভিতরে আরও অনেক কিছু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আজ যদি বিপ্লবী সরকার ওই ইউনূস সাহেব যদি না হতো, তার পরিপ্রেক্ষিতে অন্য কেউ হতো, তাহলে এতদিন হয়তো আরও অনেক রক্ত এই বাংলার সাধারণ মানুষকে দিতে হতো। যারা দেশ নিয়ে কথা বলে, দেশের মানুষের পক্ষে কথা বলে, বাহিরের শক্তি বিভিন্ন ধরনের চক্রান্তের শিকার হতে হতো। কিন্তু সকল কিছুকেই জয় করে আমাদের ইউনূস সরকার কিন্তু সর্বোপরি জনগণ তথা নিরীহ মানুষের, দেশপ্রেমিকদের, দেশের মানুষের পক্ষেই তিনি কাজ করে যাচ্ছেন। আর তাকেই কিন্তু বিতর্কিত করার জন্য নানানভাবে নানান সময় অনেক কিছুই ঘটে চলেছে। দেশের ভিতর এখনও অনেক স্বৈরাচারী প্রেতাত্মারা উৎপীতি আছে, কখন কি করে কাকে ঘায়েল করবি, কোন দিক দিয়ে কীভাবে একটা ঝগড়া লাগিয়ে সে জায়গায় রাজনৈতিক প্রেক্ষাপট টেনে আনবে। কিন্তু এগুলো আর মনে হয় 25-এর বাংলায় চলবে না। মানুষ বুঝে গেছে
সত্য মিথ্যা এবং যার যার প্রাপ্য তারা কিন্তু এখন আর আগের মতো একনায়কতান্ত্রিক বা সিন্ডিকেটের পক্ষে কোনো লোক নেই। এখন সবাই নিজেদের অধিকার সম্পর্কে সচেষ্ট। তাই আসুন আমরা সকলেই এক পতাকার নিচে দাঁড়াই এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। যারা দেশের বিরুদ্ধে কাজ করতেছে আমরা তাদেরকে আইনের মাধ্যমে সুপর্দ করি। দ্বিতীয়বার আর কোনো স্বৈরাচারকে এই বাংলার মাটিতে স্থান করে দেওয়া মানেই 24-এর সেই অর্জনকে নস্যাৎ করে দেওয়া। আর সেই নস্যাৎ করে দেওয়ার পক্ষে যারা কাজ করবে, যারা এই গণহত্যার বিচার না করে তাদের পক্ষে সাফাই গাইবে, তারাও সেই গণহত্যার সামিল বলে আমি মনে করি গণ্য হবে। আমরা চাই সেই দোষীদের বিচার হোক। তার আগে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যারাই কাজ করবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। ইনকিলাব জিন্দাবাদ।